আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরকালে কিছু কথা বলার জন্য হাজির হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই দোয়া সবসময় করি। দেখেন, মহান আল্লাহ আপনাকে আমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করছে, আবার মাটির নিচে চলে যাব। এই পৃথিবীতে আজকে আপনি বেঁচে আছি, কালকে আমি আপনি চলে যাব। যে যত পৃথিবীতে মানুষ দেখেন সবাই চলে যাবে, কেউ থাকবে না। দুদিনের দুনিয়া, দুদিন আসছি দুদিন পর চলে যাব। তা যাওয়ার আগে আপনাকে আমাকে খাঁটি মুসলিম হতে হবে। আমরা কলেমা পড়ছি, আমরা মুসলমান খাতার নাম নিয়েছি, কিন্তু আপনি আমাকে খাঁটি মুমিন হয়ে কবরে যেতে হবে। এই পৃথিবীতে কেউ থাকবে না, এই পৃথিবীতে যত মানুষ কেউ থাকবে না। আল্লাহ কারা, আল্লাহকে কারা ভালোবাসে? যারা কলেমা পড়ছে, যারা নবীর আদর্শে জীবন করে পৃথিবীর সঙ্গে, তারাই ভালোবাসে। দেখেন, আমরা মুসলমান, আমরা কলেমা পড়ছি, আমরা দাবি করি, কিন্তু আপনাকে আমাকে খাঁটি মুসলিম হয়ে কবরে দিতে হবে। এই পৃথিবীতে কেউ থাকবে না। এই যে দেখেন, আমি যত অন্যায় করি, ভালো ন্যাক কাজ করি, অন্যায় করি, ভালো করি, যা করি লেখাবদ্ধ লিখিত হতেছে। মহান আল্লাহ দেখেন, সামুন তিনি দেখেন, এবং আমাদের যে ঘাড়ের ফেরেশতা তারা তো লিপিবদ্ধ করে। এই যে জমিন, আজকে আমি এই যে জমিনের দ্বারাই কথা বলতেছি, এই যে মাটির জমিন, এই মাটির জমি, মাটির দিকে আপনাকে আমাকে সৃষ্টি করতে হবে। এই মাটির দিকে চলে যাবে। এই মাটি আপনার পক্ষে সাক্ষী দেবে না বিপক্ষে সাক্ষী দেবে? আপনি যাই করেন, পৃথিবীতে যত মানুষ কিছু নেই, জমিন সব দেখতেছে। কাল কিয়ামতে মহান আল্লাহ এই জমিন আপনার সাক্ষী দেবে যে তুমি কতটুকু ভালো কাজ করছো, কত ন্যায় কাজ করছো। সবাইকে বলবো, পৃথিবীতে যে অবস্থা থাকেন, যে প্রান্তে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নবীর তরিকা পৃথিবীর সমাজ তাদের সাথে ভালো হবে। দেখেন, আজকে বাংলাদেশে থেকে, আমার বাংলাদেশে, আমি নাগরিক, বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি যে বাংলাদেশে শতকরা কত % লোক নামাজ পড়ে। আমার উদ্দেশ্য, আমি এত কথা কেন বলি, আপনি মহান আল্লাহকে যদি রাজি খুশি করতে চান, যদি মহান আল্লাহর নৈকুট্য হাসিল করতে চান, মহান আল্লাহ এভাবে আপনার যতটুকু সামর্থ্য আছে হাক্কাতুল্লাহ, আল্লাহকে ভয় করেন। ভয় করার মতো ভয় করেন, মানে আপনার যতটুকু শক্তি ততটুকু মানে আল্লাহকে ভালোবাসতে হবে। আজকে বাংলাদেশ কতটুকু পরিমাণ মানুষ ভালোবাসে আপনার বিবেকে প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন। আজকে পৃথিবীতে আমি এসে হাওয়াই করি, এই মাটি থেকে মহান আল্লাহ সৃষ্টি, মাটি থেকে চলে যাব, সবাই যাবে, আমি একা না। এই পৃথিবীতে যত মানুষ সবাই চলে যাবে। যাওয়ার পর এই যে মাটি আপনার সাক্ষী দেবে পক্ষে না বিগত। এই জন্য আপনি যাই করেন, যা করছেন, অন্যায় থাকুন, পৃথিবী চলে গুনাহ হবে, যা করেন ছেলে দেন। আজকে থেকে তবা করেন, আমি আপনি তবা করে খালে তবা করে নেক মানুষ হই। কারণ আপনি আমি এখান থেকে যদি জান্নাতের কামাই না করতে পারি, যদি মহান আল্লাহ রাজি না করতে পারেন, আপনি ফেসে যাবেন, আমি ফেসে যাব। কারণ মহান আল্লাহ দুদিনের অতীতে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠাইছে, 2 দিন পর চলে যাব। আজকে বাংলাদেশে যে 80% লোক মুসলমান, 80% লোক কি নামাজ পড়ে? 80% লোক কি নবীর তরিকে চলে? আপনি বলেন না। মাত্র 20 থেকে 25 একটু কম বেশি হতে পারে নামাজ পড়ে। আবার যে নামাজ পড়ে তারা কতটুকু তাকে নবীর তরিকে নামাজ পড়ে, কতটুকু হক ইবাদত করে, কতটুকু একত্রবাদ ইবাদত করে, কতটুকু তৌহিদ ইবাদত করে। দেখেন, ইসলামের কোন চিন্তা নাই, ইসলামের মায় না। ভাই, পৃথিবীর সবচেয়ে বড় কাজ ইসলাম চেনা, আল্লাহকে চেনা। পৃথিবীতে এসে আপনি সবচেয়ে বড় কাজ আল্লাহকে চেনেন এবং রাসূলকে চেনেন। যদি আল্লাহ না চেনেন, আপনি ব্যর্থ, আমি ব্যর্থ। যে যত কথা বলুন, আপনি এখান থেকে যে জান্নাতে কামাই না নিয়ে যেতে পারেন, কবরে গেলে কি যে শাস্তি হবে, যে খায় সে বোঝে। যাওয়ার আগে সবাইকে বলি, যে অবস্থায় থাকেন, দুঃখে থাকেন, সুখে থাকেন, কষ্ট থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। কারণ মহান আল্লাহ আপনার আমাদের মাটি দিয়েছে, আর মাটি দিয়েছে, এই মাটি আপনার পক্ষে বিবেক সাক্ষী দেবে। এই মাটি জবান খুলে যাবে যে আল্লাহ, ও এই পৃথিবীতে আমার জন্য অন্যায় করছে, ও আমার এই পৃথিবীতে ভালো কাজ করছে, আল্লাহ তুমি মাফ করো। যদি ভালো করেন, ও আপনার যে আল্লাহর মার, যদি অন্যায় করেন, আপনি ফেসে যাবেন। মহান আল্লাহ যা বলছে সব হবে, কিন্তু আমরা বুঝি না, আমাকে সে বুঝতে নেই। কারণ আমাদের ইমান দুর্বল। তাই আমার ইমান তাজা করতে হলে বেশি তাই আল্লাহ জিকির করবেন, দোয়া করবেন। মানুষের ভালো, আজকে পৃথিবীর মানুষ যে কি অবস্থা চলে বাংলাদেশের, আমরা ছোট চাকরি করি, আমরা দেখি, সবাইকে বলে আল্লাহ যে অবস্থায় থাকেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীর তরিকা। আর যদি না করেন, আপনি ফেসে যাবেন, আমি ফেসে যাবেন। তাই সবটাকে বলি, ভাই, যদি আমার কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়, আল্লাহ মাফ করে দেবেন। আমার অনুষ্ঠান সবাইকে দেখার অনুরোধ করলো। আজকে মাত্র বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।